ওয়াক্তের সালাত আদায় করা হয় তখন মাফ হয়ে যায়। একটি শর্তে, ইজা উজতু নিবাতিল কাবাইরু, যখন কবিরা গুনাহ থেকে বান্দা বেঁচে থাকে, কবিরা গুনাহ যখন হয় না, কবিরা গুনাহ যখন মানুষ করে না, তখন সাধারণ সাগিরা গুনাহগুলো দুই ওয়াক্তের মাঝখানে যেগুলো সংগঠিত হয়েছে, দুই ওয়াক্তের সালাত আদায় করার ফলে সেগুলো মাফ হয়ে যায়। কথাটির অর্থ তাহলে কি দাঁড়াচ্ছে? ইনফাক ফি সাবিলিল্লাহ বা আল্লাহর রাস্তায় খরচ করার যে বিষয়টি দাঁড়াচ্ছে, এখানেও একটি বিষয় লক্ষণীয় যে আপনি আমি যেভাবে দান করে চলেছি, দান করছি, যদি সালাত আদায় না করি তাহলে সেই দান কেন মানসম্মত হয় না, কেন গুণগত মান ঠিক থাকে না? এর কারণ হচ্ছে এই, আমরা কোরআনুল কারীমের ওই আয়াত, যেটি বিখ্যাত আয়াত আমরা সকলেই জানি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে যাবতীয় ফাহেশা ও মুনকার থেকে, খারাপ কাজ থেকে দূরে রাখে। তাহলে সালাত যদি আদায় না করা হয়, তাহলে যেই ব্যক্তি দান করছেন উনি যদি মুসাল্লি না হন, সালাত আদায়কারী ব্যক্তি না হন, তাহলে উনি ফাহেশা ও মুনকার কাজ থেকে বিরত থাকেন না। আয়াত তাই বলছে। একথাটার আরো অর্থ দাঁড়ায় যে ব্যক্তি ফাহেশা ও মুনকার কাজ থেকে বিরত থাকে না, সে ব্যক্তি তাহলে সুদ খাইতে পারে, ঘুষ খেতে পারে, ব্যবসাতে মিথ্যা কথা বলতে পারে, মিথ্যা কসম করতে পারে, মিথ্যা হলফ করতে পারে, ব্যবসাতে জোর চুরি করতে পারে, তার চুরি করা টাকা থাকতে পারে, তার ডাকাতি করা টাকা থাকতে পারে, তার সুদের টাকা থাকতে পারে, তার ঘুষের টাকা থাকতে পারে। কোরআন প্রমাণ করছে এটা। এই জন্যই মনে হচ্ছে আমার কাছে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দানের কথা, আল্লাহর রাস্তায় খরচের কথা যত জায়গায় কোরআনে বলেছেন, প্রায় জায়গাতেই নামাজ আদায়ের কথাটি আগে বলে দিয়েছে। আমরা একটু আলোচনার গভীরে প্রবেশ করতে চাই। প্রথমেই যেটি আলোচ্য আয়াত সূরা বাকারা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা সালাত আদায় করে, সালাত কায়েম করে, ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেগুলো খরচ করে। এরপরে সূরা আনফালের 2 থেকে 4 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয় মুমিনরা যাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হলে তাদের হৃদয়গুলো কম্পিত হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এবং আল্লাহর আয়াত যখন তাদের সামনে তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানান, তখন তাদের ঈমান বৃদ্ধি হয়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তারা ভরসা করেন। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, এই যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে যারা সালাত কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি আল্লাহ ওদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে তারা খরচ করে। দেখেন এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাস্তায় খরচ করার কথাটি বলেছেন, কিন্তু তার আগে বলেছেন যে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা সালাত কায়েম করে, সালাত আদায় করে, পুরো পরিবার সহ অধীনস্থ সকল মানুষদেরকে নিয়ে জামাআতের সাথে যারা সালাত আদায় করে এবং আল্লাহর রাস্তায় আল্লাহ যে রিজিক দিয়েছেন সেখান থেকে তারা খরচ করে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হচ্ছে প্রকৃত মুমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা চমৎকার। তিনি বলছেন যে সালাত আদায় করে অতঃপর আল্লাহর রাস্তায় খরচ করে। তাহলে সালাত আদায় করে আল্লাহর রাস্তায় খরচ করা আলাদা একটি বৈশিষ্ট্য আমরা আলোচনা থেকে বুঝতে পেরেছি। এরপরে আসে সূরা ইব্রাহিমের 3 নম্বর আয়াত 1 থেকে 3। আল্লাহ বলছেন যে কুল লিইবাদিয়াল্লাযীনা আমানু, হে রাসূল তুমি আমার ওই সকল বান্দাদেরকে বলো যারা ঈমান এনেছে আর কি করে, ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম সিররাম ওয়া আলানিয়া, যারা নামাজ কায়েম করেছে, সালাত কায়েম করে, আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে তারা খরচ করে প্রকাশ্যে এবং গোপনে, দুই ভাবে খরচ করে। কখন? মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফিহি ওয়ালা খিলাল, ওই দিন আসার আগে, যেই দিন কোনো ধরনের কেনাবেচা চলবে না এবং কোনো বন্ধুত্বের সম্পর্কের কারণে কেউ কাউরে সুপারিশ প্রাপ্ত হবে না। অর্থাৎ কিয়ামত দিবস, হিসাবের দিন আসার আগ পর্যন্ত, অর্থাৎ মারা যাওয়ার আগ পর্যন্ত, মানুষ যখন মরে যায় তখনই তার এই ক্রিয়াগুলো বন্ধ হয়ে যায়। এই কথার তাফসীর হচ্ছে
কিয়ামত আসা মানে মিন কাবলিল মাউত, মিন কাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগ পর্যন্ত। কারণ আমার যদি আজকে মৃত্যু হয়ে যায়, কিয়ামত যদি আরো 50 বছর পরে হয়, তাহলে এই 50 বছরে আমার কি আর ভালো কাজ করার সুযোগ থাকবে? থাকবে না তো। তাহলে আমার জন্য এটি তাফসীর হচ্ছে যে আমার মরণ, আমার মৃত্যু আসার আগে। যেমন একা একা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আজালুহুম, যখন বান্দার মৃত্যুর সময় চলে আসে, তখন বান্দা বলে যে হে আল্লাহ, তুমি যদি আমাকে লাউলা আখারতানি ইলা আজালিন কারিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, হে আল্লাহ, আমাকে তুমি যদি একটু সুযোগ দাও, তাহলে আমি সাদকা করব আর ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এটি মানুষেরা বলবে। এই আয়াত প্রমাণ করে যে কিয়ামত আসা মানে হচ্ছে মানুষের মৃত্যু অবধি, মৃত্যুর আগ পর্যন্ত মানুষ এই দান সাদকাটা করতে পারে। এটি গেল সূরা ইব্রাহিমের আয়াত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের মধ্যে বলছেন ওয়াবাশশিরিল মুখবিতিন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুখবিত যাদের বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা ওই সকল মানুষ যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে তেলাওয়াত করা হয়, উল্লেখ করা হয়, স্মরণ করা হয়, আলোচনা করা হয়, তখন তাদের হৃদয়গুলো কম্পিত হয়, কেঁপে উঠে। ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম, এবং তারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকার কারণে তাদের উপরে যে জুলুম, নির্যাতন, বিপদ আপদ প্রতিষ্ঠিত হয়, আরোপিত হয়, সেগুলোর ব্যাপারে তারা ধৈর্য ধারণ করে। আর ওয়াল মুকিমিস সালাতা, নামাজ কায়েমকারী হয় তারা। আর অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি আল্লাহ ওদেরকে যে রিজিক দেই সেই রিজিক তারা খরচ করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামলের 3 নম্বর আয়াত বলছে তাসিন তিলকা আয়াতুল কোরআন ওয়া কিতাবিম মুবিন, ইহা সুস্পষ্ট কিতাবেরই আয়াত, হুদা ওয়া বুশরা লিল মুমিনিন, যা মুমিনদের জন্য হেদায়েত স্বরূপ এবং সুসংবাদ স্বরূপ। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, এখানে মুমিন কারা তাদের বর্ণনা করছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বলছেন যে যারা সালাত কায়েম করে, ওয়া ইউতুনাজ যাকাত, এবং তারা যাকাত প্রদান করে। এই যাকাত প্রদান করাটি এটি অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুনের যে যতগুলো স্তর রয়েছে, খরচের যতগুলো ধারা রয়েছে, সেগুলোরই একটি হচ্ছে এইটা। অর্থাৎ অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সে কথার মধ্যে যাকাত দেওয়া আছে, রমাদান মাসের সাদাকাতুল ফিতর আদায় করা রয়েছে, এমনি সাধারণ সাদাকা রয়েছে, সাধারণ দান রয়েছে, বিভিন্ন ধরনের অনুদান রয়েছে, সব অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুনের ভিতরে আছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতর থেকে একটি বিশেষ কথাকে আলোকপাত করেছেন, সেটি হচ্ছে যাকাত প্রদান করার কথা। যাকাত ব্যবস্থাপনাটি সুনির্দিষ্ট এবং এটির অ্যামাউন্ট ফিক্সড, এখানে কম বেশি করার কোনো সুযোগ থাকে না। আর যেগুলো সাধারণ সাদাকা, সাধারণ দান, সেখানে অ্যামাউন্ট ফিক্সড নয়, আপনি যতটুকু পারবেন সামর্থ্য অনুযায়ী দান করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত, যারা সালাত কায়েম করে এবং যাকাত দেয়, ওহুম বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং তারা পরকালে বিশ্বাস করে, পরকালে দৃঢ়ভাবে বিশ্বাস করে। দেখেন কোরআনের বেশ কয়েকটা আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। অধিকাংশ আয়াতগুলোতেই দেখতে পেলাম আমরা যে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত দেওয়ার কথা বলেছেন, আল্লাহর পথে খরচ করার কথা বলেছেন। সবগুলোতেই তিনি বলেছেন আগে নামাজের কথা, নামাজ পড়তে হবে, সালাত আদায় করতে হবে, সালাতকে প্রতিষ্ঠিত করতে হবে, সালাতকে কায়েম করতে হবে, সালাতকে প্রতিষ্ঠা করার পরে দানের কথাটা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। দেখুন আরো কয়েকটি আয়াত আছে, এটি হচ্ছে সূরা সাজদার আয়াত 15-16 নম্বর আয়াত। ইন্নামা ইউমিনু বিআয়াতিনা আল্লাযীনা ইযা যুকিরু বিহা খারু সুজদান ওয়া সাব্বাহু বিহামদি রাব্বিহিম ওয়া হুম লা ইস্তাগফিরুন। মুমিন হচ্ছে ওই সকল লোকেরা যখন তাদেরকে কোরআনের আয়াত শোনানো হয়, জিকির করা হয়, তখন তারা সিজদায় পতিত হয়ে যায়। ওয়া সাব্বাহু বিহামদি রাব্বিহিম, এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ প্রশংসার সাথে আদায় করে। ওয়া হুম লা ইস্তাগফিরুন, এবং তারা অহংকার প্রকাশ করে না, সেজদা দিতে অহংকার করে না। তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি'i, তাদের হৃদয়, তাদের শরীরগুলো বিছানা থেকে আলাদা হয়ে থাকে। এটা হচ্ছে তাহাজ্জুদের জন্য, শেষ রাত্রে জাগরণের জন্য, শেষ রাতের সালাত আদায় করার জন্য। এখানে আল্লাহ রাব্বুল আলামিন একটি বিশেষ কথা বলেছেন যে তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি', নফল সালাত,
তাহাজ্জুদের সালাত এটি ফরজ নয়, এটি আমাদের জন্য নফল। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, তাহাজ্জুদ আদায় করে এটি তোমার জন্য অতিরিক্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নফল সালাত আদায় করতেন এমন ভাবে যে তার পা ফুলে যেত, হাত্তা তারমা কাদামাহু, দুই পা ফুলে যেত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বললেন যে আল্লাহর রাসূল, আপনার পূর্বাপর আগের পরের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, আপনি পা ফোলানো অবধি কেন তাহাজ্জুদ আদায় করেন? তাহাজ্জুদটা তো কম সময় নিয়ে দ্রুত আদায় করে শেষ করে দিতে পারতেন আপনি, আপনার তো সে ক্ষমতা ছিল। পা ফুলে যাওয়ার মতো সময়, দীর্ঘ সময় ধরে আপনি দাঁড়িয়ে আদায় করছেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশকারী বান্দা হব না? আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে এত বড় রিসালাত ও নবুয়তের দায়িত্ব দিয়ে এত বড় মর্যাদায় ভূষিত করেছেন, এত বড় মর্যাদাবান বানিয়েছেন, পৃথিবীর মধ্যে রাহমাতুল লিল আলামিন উপাধি আমাকে দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ রাসূল বানিয়েছেন আমাকে, সর্বশেষ নবী বানিয়েছেন আমাকে। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন তাদের সকলেরই সর্দার আমি, সাইয়্যিদুল আম্বিয়া আমাকে আল্লাহ তাআলা বানিয়েছেন, তো আমি সেটা কৃতজ্ঞতা প্রকাশ করব না? তো আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল, যার পূর্বের এবং পরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করেছেন, যিনি মাসুম বেগুনাহ ছিলেন, তারপরেও তিনি তাহাজ্জুদ আদায় করতেন এত লম্বা ও ধীরস্থিরতার সাথে, এত দীর্ঘ সময় নিয়ে যে তার দুই পায়ে পানি জমত। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? আপনার আমার কি একটা গুনাহ মাফ হওয়ার মতো কোনো ক্লিয়ারেন্স আছে? কোন সার্টিফিকেট আছে? কোন তথ্য আছে? কাউরি নাই, আমারও নাই, আপনাদেরও নাই। আমরা হয়তোবা আশা করি যে গুনাহ কম করছি, জান্নাত পাবো, আশা করি, এটি সঠিক। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলেছেন আল্লাহর দয়া থেকে, আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হয়ো না, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কথা ঠিক। কিন্তু আপনি আমি যে গুনাহ করছি, সেই গুনাহ যে একটিও মাফ হয়েছে এইটার কোনো সিওরিটি আপনার আমার নাই। অতএব আল্লাহর রাসূল যদি প্রতিদিন 2 ঘন্টা দাঁড়িয়ে তাহাজ্জুদ করে থাকেন, তাহলে আমাদের মতো অধমদেরকে, আমাদের মতো পাপিষ্ঠদেরকে, আমাদের মতো ভুলকারী বান্দাদেরকে 4 ঘন্টা ধরে তাহাজ্জুদ পড়া উচিত, ঠিক না বেঠিক? অবশ্যই এরকমটাই হওয়ার দরকার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বিশেষ কথা বলেছেন, বিশেষ কথা। সূরা সাজদা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ, তাদের শরীরটা শেষ রাত্রিতে বিছানায় থাকে না, শেষ রাত্রিতে তাদের শরীরটা বিছানা থেকে আলাদা হয়ে থাকে। তারা তাদের রবকে ভয়ে এবং আল্লাহর কিছু পাওয়ার আশায় আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে। আরো আল্লাহ বলছেন যে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি আল্লাহ ওদেরকে যে রিজিক দেই সেটাও তারা খরচ করে। এখানেও দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ শর্তটিকে শক্তভাবে উপস্থাপন করেছেন। 5 ওয়াক্তের সালাত তো আদায় করে, সাথে তাহাজ্জুদের সালাতও আদায় করে, সেটি সূরা সাজদা প্রমাণ করছে। তার মানে কি বুঝতে পারলেন আপনি? যে সালাত আদায় করে আপনাকে দানকারী হতে হবে। এখন আপনি হয়তো মনে করছেন, অনেকেই পরে এসেছেন, শুরুর দিককার কথা শুনতে পাননি, আমি খুতবার শুরুর দিকে কথাটি বলেছি, বুঝতে পারবেন না কথা। এই সালাতের বিষয়টাকে কেন আল্লাহ রাব্বুল আলামিন সংযুক্ত করেছেন, এটার একটা কারণ আমি বলেছি, আবার শেষে আরেকবার একটু বলবো। এরপরে সূরাতুশ শূরা আল্লাহ বলছেন যে ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাতা ওয়া আমরুহুম শূরা বাইনাহুম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওই সকল লোক ঈমানদার যারা, তারা কি করে, তাদের রব যখন তাদেরকে ধর্মের জন্য, ইসলামের জন্য কোনো কারণে ডাকে, তখন তারা তাদের ডাকে সাড়া দেয়। ওয়া আকামুস সালাতা, এবং তারা নামাজ কায়েম করে, সালাত কায়েম করে। ওয়া আমরুহুম শূরা বাইনাহুম, এবং তারা যাবতীয় সিদ্ধান্তগুলোকে পরামর্শের ভিত্তিতে গ্রহণ করে থাকে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ যে রিজিক তাদেরকে দিয়েছেন সেখান থেকে তারা সেটা খরচ করে। এখন আসে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেছেন যে মাল ফাকরু আখশা আলাইকুম, দারিদ্রতার ব্যাপারে আমি রাসূল তোমাদের ব্যাপারে ভয় পাই না যে তোমরা দরিদ্র হয়ে অনাহারে ক্ষুধার কারণে মারা যাবে, ক্ষুধার কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে, তোমাদের এত বেশি দরিদ্রতা এসে গ্রাস করবে যে তোমাদের অবস্থা খুবই কঠিন হয়ে যাবে। আমি এটার ব্যাপারে ভীত নই, রাসূল বলছেন যে আমি এটার ব্যাপারে ভয় পাই না।
ওয়ালাকিন আখশা আন তুফতাহ আলাইকুম জিনাতাদ দুনিয়া ফাতানাফাসুহা, আমি ভয় পাই ওইটাই যে তোমাদের জন্য দুনিয়ার সৌন্দর্যের যে উপকরণ আদি রয়েছে এইগুলো তোমাদের জন্য খুলে দেওয়া হবে, সেগুলো তোমাদের জন্য উন্মুক্ত হয়ে যাবে এবং এইগুলোকে তোমরা এত কঠিন ভাবে অর্জন করবে, কামা তানাফাসুহা, যেমনি ভাবে ধ্বংসপ্রাপ্ত জাতিরা, আগের জামানার লোকেরা গ্রহণ করে ধ্বংস হয়ে গিয়েছিল। ওয়াকানা আমরুল্লাহি কাদারাম মাকদুরা, একটি বিষয় রাসূল বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তাকদীর নির্ধারণ করে রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে যদি আমরা সামনে রেখে আলোচনা করি তাহলে এই কথাটি এখন বেশি প্রতীয়মান হয় যে আজ থেকে আমাদের বয়সেই আমরা দেখেছি, আজ থেকে 40 বছর আগে অধিকাংশ বাড়িতে ডাইনিং টেবিলের ব্যবস্থাপনা ছিল না, থাকতো না। এখন ম্যাক্সিমাম বাড়িতে, আরে উপরে ছাদ নাই, উপরে টিন দেওয়া বাড়ি, কোন রকম শুয়ে থাকার ব্যবস্থা আছে, তার ঘরেও ডাইনিং টেবিলের চিন্তা করা হয়, ডাইনিং টেবিল কেনার প্ল্যান করা হয়, বাড়িতে বিভিন্ন ধরনের উপকরণ রাখা হয়। আর জামানাটা এমন অবস্থায় এসে পৌঁছেছে এখন যে মেয়ের যদি বিয়ে দেওয়া হয় তাহলে বরিন্দা মহলে বিয়ে দিলে মেয়ের বাচ্চা হয়ে যেদিন বিদায় হবে একটা মাল সামানা কিনে মেয়ের বাপকে শ্বশুর বাড়িতে দিতেই হয় এখন, না হলে আর এই প্রথা, মেয়েরা শান্তি থাকে না শ্বশুর বাড়িতে। এই অসভ্যতা আমাদের সমাজে বাধ্যতামূলক মেয়ের পিতাদের সাথে জোর জুলুম করে করা হচ্ছে। দেখেন দুনিয়া, রাসূল বলছেন যে তোমাদের জন্য দুনিয়াবি উপকরণটা এত কঠিন ভাবে ছেড়ে দেওয়া হবে, খুলে দেওয়া হবে যে সেটি তোমরা অর্জন করবে। যে সকল ব্যক্তিরা ব্যর্থ তারা নিজের বিহায়ের কাছ থেকে, বেটির বাপের কাছ থেকে বেটি বিদায় করার সময় জোর করে একবার বহু কিছু নিচ্ছে, আবার বাচ্চা হয়ে যখন বেটিকে বিদায় দিবে তখন আরো কিছু এটা সেটা, একেবারে শোকেস আলনা থেকে শুরু করে খাট সামানা যা লাগে। আরে আমি আশ্চর্য হয়ে গেলাম, আমাদের ভিতরকার একটা মেয়ে, হিন্দুদের মধ্যে আধা হিন্দু, বরিন্দারা অর্ধেক হিন্দু এই জন্য বলি আমরা, ওর নাকি বাড়িতে গ্যাস লাইট পর্যন্ত না, এখান থেকে গ্যাস কিনে দিতে হয়েছে। মেয়েটাকে নিতে যাইতে হবে, পোয়াতি বিদায় হবে, তো সেই মেয়েকে নিতে যাওয়ার সময় মেয়ের পরিবারকে সমস্ত কিছু নিয়ে যেতে হবে, এমনকি একটা গ্যাস লাইট পর্যন্ত কিনে নিয়ে যেতে হবে। আমি প্রশ্ন করলাম যে এটা কেন করে, তার একটা গ্যাস লাইট ওরা দিবে না? এটা কেমন আত্মীয়তা হলো যে তোর একটা গ্যাস লাইট পর্যন্ত দিয়ে সহযোগিতা করবে না? তোমাদের গ্যাস লাইট দিয়ে আগুন জ্বালাতে হবে, খড়ি নিয়ে যেতে হবে, মাংস কিনে নিয়ে যেতে হবে, প্লেট নিয়ে যেতে হবে, চাউল নিয়ে যেতে হবে, হলুদ মরিচ সব কিছু নিয়ে যেতে হবে। কেমন কথা এটা? এই তো মুসলমানের সমাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে আমি তোমাদের দরিদ্রতার ভয় করি না। ভিক্ষুক মহিলা, তারপরেও তার বেটিকে এগুলো দিতেই হয়, বাধ্য, ভিক্ষা করেই তাকে দিতে হবে। এই তো সামাজিক অবস্থা দাঁড়িয়েছে আমাদের। যেখানে যেভাবে খরচ করার দরকার, এই খরচের জায়গা, খরচের মাওকা, খরচের স্থান আমরা ঠিক বুঝতে পারছি না। আমরা যেখানে খরচ করতে হবে না সেখানে খরচ ঠিক মতোই করে চলেছি। শোনেন, ইবনে তিরমিজিতে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে বনি আদম 5টি বিষয়ের প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কিয়ামতের দিনে ধাপ ফেলতে পারবে না, পায়ের কদম সামনের দিকে আগাতে পারবে না। তার একটি হলো মাল কোন পথে কামাই করেছে, এটাও আল্লাহর কাছে সঠিকভাবে ফিরিস্তি আকারে এ টু জেড তথ্য সহকারে প্রমাণ দিতে হবে আল্লাহ তাআলার কাছে। আর কোন জায়গায় খরচ করেছে সেটা আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে হবে। কোথায় খরচ করেছে এটা আল্লাহকে বলতে হবে। শক্ত মেয়ের পিতা হন, মেয়েকে আদর্শবান বানান। আপনি বিহাই বাড়িতে জটিল ভাবে এটার ব্যাপারে বিরোধিতা করবেন। আপনার মেয়ের যদি ভাত নষ্ট হয়ে যায়, ভাত ছুটে যায়, ভাত মানে ছাড়াছাড়ি হয়ে যায়, হয়ে যা, ধর্মীয় বিষয়গুলোকে প্রাধান্য দেওয়ার কারণে আপনার মেয়ে যদি আড়ি হয়, আপনাকে ওই সিদ্ধান্ত মেনে নিতে হবে। শক্ত হতে হবে, ইমানের জায়গা থেকে শক্ত হতে হবে। বিধর্মীদের এই হিন্দু আনে প্রথা মুসলিম সমাজে ঢোকানো যাবে না।
আল্লাহর ঘর মসজিদের ছাদ তুলেছেন, ইট দিতে হবে, সিমেন্টের দরকার আছে, গাঁথনি করতে হবে, সেখানে 5,000 টাকা চাঁদা চাইলে আপনার মাথা খারাপ হয়ে যায়। অথচ আপনার মতো দরিদ্র পরিবারের লোক 50,000 টাকার সম্পদ আপনি কিনে মেয়েকে যৌতুক দিচ্ছেন, আপনাকে বাধ্য করা হচ্ছে। আপনি বাধ্য হচ্ছেন কেন? কেন বাধ্য হচ্ছেন? ওই লোকই তো আপনাকে তো 5,000 টাকা চেয়ে আপনার কাছ থেকে পাওয়া যায় না। খরচের খাত আপনি বুঝতে পারেন না। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে যারা আল্লাহ সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে, মসজিদ বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটি বাড়ি নির্মাণ করবেন জান্নাতে। জান্নাতের একটা বাড়ি, জান্নাতের একটা বাড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতের যে ঘর নির্মাণ করার জন্য যে দেয়াল তৈরি করা হবে, এটি ইট দিয়ে তৈরি করা হবে। লাবেনাতুম মিন যাহাব ও লাবেনাতুম মিন ফিজ্জা। এক সারি দেওয়া থাকবে স্বর্ণের ইট, আর এক সারি থাকবে হলো চান্দির ইট, রূপার ইট। আর এক সারি স্বর্ণের, আর এক সারি চান্দির। মণি মুক্তা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে তৈরি করবেন। এবং এই জান্নাতের ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। কোন নফস, কোন আত্মা, কোন প্রাণ জানে না তাদের জন্য জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন কি ধরনের গোপনীয় চক্ষু রেখেছেন, গোপনে রেখে দিয়েছেন, এটা কোন নফস জানে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে জান্নাতে এমন ব্যবস্থাপনা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন যে ব্যবস্থাপনাটা কোন চোখ কখনোই দেখে নাই এবং মানুষের হৃদয় কোনোভাবে তা কল্পনা করতে পারেনি কোনোদিন। এমন জিনিস জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। এটি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আ'দাদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ বলছেন যে হে রাসূল, তুমি বলো আমার বান্দাদেরকে যে আমি আল্লাহ মুমিন বান্দাদের জন্য, সালেহ বান্দাদের জন্য, নামাজি বান্দাদের জন্য, দানকারী বান্দাদের জন্য জান্নাতে এমন কিছু প্রস্তুত করে রেখেছি যেগুলোকে কোনো চোখ দেখে নাই, কোনো কান শুনে নাই, কোনো হৃদয় কখনো কল্পনার জগতে কল্পনা করতে পারে নাই, এমন কিছু জান্নাতে আছে। সম্মানিত শুধু সেই জান্নাত পাইতে গেলে কিছু স্পেসিফিক আমলের বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এটার বিনিময়ে জান্নাত, এটার বিনিময়ে জান্নাত। তার মধ্যে একটি হচ্ছে যে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। একটি হচ্ছে এই যে কোনো বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য মসজিদ ঘর নির্মাণ করে, 1 বস্তা সিমেন্ট দেয়, 10 বস্তা সিমেন্ট দেয়, 50 বস্তা সিমেন্ট দেয়, 1000 ইট দেয়, লেবারের খরচ দেয়, এগুলো যদি করে আল্লাহ রাব্বুল আলামিন তার নির্মাণ করবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আপনাদের মসজিদের 2য় তলার ছাদ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। আজকের এই আলোচ্য বিষয়ের সাথে এই কাজের সম্পৃক্ততা আছে। আমি একটু সম্পৃক্ততাটা বর্ণনা করে খুতবা শেষ করে দেব ইনশাআল্লাহ। বিষয়টি বোঝেন। আল্লাহ বলেছিলেন কি, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা সালাত কায়েম করে আর খরচ করে। সালাত কায়েম করার জায়গা কোনটা? মসজিদ। মসজিদ এইটাই, এই মসজিদটা এত ফজিলত, এত গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন সম্ভবত সূরা তাওবার আয়াত আল্লাহ বলছেন ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা, অথবা সূরা বাকারার আয়াত। আল্লাহ বলছেন যে তার চাইতে বেশি জালেম কে আছে, যে ব্যক্তি আল্লাহর ঘরে ইবাদত করতে মানুষকে বাধা দেয়, তার চাইতে বড় জালেম কে আছে? এবং সে আল্লাহর ঘরকে ভাঙার ব্যাপারে, নষ্ট করার ব্যাপারে প্রচেষ্টা চালায়, ওয়া সাআ ফি খারাবিহা, এটাকে ধ্বংস করার প্ল্যান করে, ধ্বংস করতে চায়। এর চাইতে বড় জালেম আর কি আছে? কে বলেছেন এই কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তো আপনি তৌফিক আছে আপনার 1 বস্তা সিমেন্ট দেওয়ার, খেয়াল করেন কথা। আল্লাহ বলছেন মসজিদে ইবাদতে বাধা দিলে সে বাধা দানকারী বড় জালেম। তাই বললেন না আল্লাহ তাআলা? আমি আপনাকে এখন বলছি, আপনি বুঝেন এই কথাটার তাৎপর্য বুঝেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মসজিদে ইবাদতে কেউ যদি বাধা দেয় সে বড় জালেম, তার থেকে বড় জালেম আর কেউ নেই। আমি আপনাকে বলছি, আপনার যদি এক বস্তা সিমেন্ট দেওয়ার ক্ষমতা থাকে আর আপনি সেটি না দেন মানে আপনি দিলেন না, মানে কি হলো তাহলে? এটার মানে কি দাঁড়ালো? এই যে আপনি এক বস্তা সিমেন্ট দেননি বলেই মহিলারা দোতলায় উঠতে পারেনি, আল্লাহর বান্দিরা পেরেছে। কথা বলেন না কেন? বুঝেন না বিষয়? আপনি এক বস্তা সিমেন্ট দিতে পারবেন, এরকম লোক আছেন এখানে 100 জন এক বস্তা করে সিমেন্ট দিলে 100 বস্তা সিমেন্ট হইতো। ওই 100 বস্তা সিমেন্টের কারণে মহিলারা নামাজ পড়তে পারে না। তাহলে আপনার তৌফিক এক বস্তা ছিল, ওই এক বস্তা না দিয়ে আপনি আল্লাহর বান্দীদেরকে নামাজ পড়তে বাধা দেওয়ার কাজ করলেন। বুঝলেন না মনে হয় কথা? মনে হয় বুঝতে পারলেন না কথা। আপনার যে একটা বস্তা দেওয়ার তৌফিক ছিল, আপনি দেননি, এই জন্য মহিলারা মসজিদে আসতে পারে না। তাহলে আপনি মহিলাদেরকে মসজিদে আসার সহযোগিতা করেছেন না বাধা দিয়েছেন? কোনটা? সহজ কথা বুঝে নিতে, বাধাই দেওয়া হয়ে গেছে, আপনার অজান্তেই হয়ে গেছে বাধা দেওয়া। কথা পরিষ্কার, মনে রাখবেন। আপনি আপনার তৌফিক অনুযায়ী সহযোগিতা করে আল্লাহর বান্দীদেরকে মসজিদে নিয়ে আসার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। রমজানের আগে আমরা সম্মিলিত প্রচেষ্টায় যত লস আছে, বাকি আছে, বকেয়া আছে, সমস্ত পরিশোধ করে আল্লাহর বান্দীদেরকে মসজিদে রমজানে উঠাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدا صلى الله تعالى عليه بعشر مرة. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة